সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এটি শুধুমাত্র গ্রামার শেখার জন্য নয়। আপনি যদি ইংরেজি বুঝতে চান তাহলে সবার আগে আপনার যে বিষয়টি সম্পর্কে ধারণা থাকতে হবে সেটি হচ্ছে লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। আজকের এই ভিডিওতে আমরা একদম পরিষ্কার করে দেব লেটার কি, ওয়ার্ড কি এবং সেন্টেন্স কি। তাহলে আসুন প্রথমে আমরা লেটার কি সেটা একটু শিখে নিই। বন্ধুরা, লেটার শিখতে গেলে আগে আপনাকে লেটারের সংজ্ঞাটা জানতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব কখনোই সংজ্ঞা মুখস্থ করবেন না, আগে সংজ্ঞাটি অনুধাবন করার চেষ্টা করবেন। যেমন ধরুন লেটার, এই লেটারটা কি? লেটারের কথা চিন্তা করলে আমাদের মাথায় যেটি প্রথমে আসে সেটি হচ্ছে বর্ণ। লেটারের বাংলা হচ্ছে বর্ণ। যেমন আমরা যদি বলি কিছু লেটার বলেন তো, তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন যে এ, বি, সি, ডি। এই যে আমি যে বর্ণগুলো লিখেছি এগুলোই হচ্ছে লেটার। এটাই আপনাকে অনুধাবন করতে হবে এবং আপনাকে ডেফিনেশনে আপনি যেটি অনুধাবন করলেন সেটিরই প্রতিফলন ঘটাতে হবে। সুতরাং আমি যদি এখন আপনাকে বলি যে কে, এই কেটি আপনি কিভাবে লিখবেন, দেখবেন আপনার মাথায় কিন্তু সাথে সাথে একটি সিম্বল তৈরি হয়ে গেছে যে কে লিখতে গেলে আপনাকে এইভাবে লিখতে হবে। সুতরাং এই যে আপনার মাথায় যে সিম্বলটি তৈরি হলো, যে সাংকেতিক চিহ্নটি তৈরি হলো, এটিই হচ্ছে লেটার। সুতরাং এই যে আপনার মাথায় যে সিম্বলটি তৈরি হলো এটি আপনাকে ব্যাখ্যার মাধ্যমে লিখতে হবে। এবার আমরা লেটারের ব্যাখ্যাটা কিভাবে করব, ডেফিনেশনটা কিভাবে দিব। দেখুন, লেটারের ডেফিনেশনে আমরা প্রথম যেটি লিখেছি সেটি হচ্ছে ইংরেজি বর্ণমালা লেখার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বলে। এখানে একটু বোঝার আছে। দেখুন, আমি বলেছি ইংরেজি বর্ণমালা লেখার জন্য, অর্থাৎ আপনি যদি কোনো বর্ণমালা, সেটা ইংরেজি হোক বা বাংলা হোক, আপনি যখন লিখবেন সেটাই হবে লেটার। ইংরেজি লিখলে ইংরেজিটা হবে লেটার, আর যদি বাংলা লেখেন তাহলে সেটি হবে বর্ণ। লিখার আগ পর্যন্ত সেটি কখনোই লেটার বা বর্ণ হবে না। এখন আমি যে বললাম কে বা বি বা ডি, এই যে যেগুলো মুখে বললাম এগুলো কি আমি লেটার বলতে পারবো? না বন্ধুরা, এগুলোকে আমি লেটার বলতে পারবো না। আমি লেটার তখনই বলবো যখন আমি একটি সাংকেতিক রূপ কোথাও দিব বা কোথাও লিখবো, তখনই সেটি হবে লেটার। এর আগ পর্যন্ত এটি কখনোই লেটার হবে না, এটিকে বলা হবে সাউন্ড। অর্থাৎ আমি যে মুখে বলছি এ, বি, সি, ডি, ই, এভাবে যদি আমি এ থেকে জেড পর্যন্ত মুখে বলি তাহলে এটা কখনোই লেটার হবে না, এটাকে আমরা বলবো সাউন্ড। ঠিক এই ইংরেজি বর্ণমালার সাংকেতিক রূপটা আমরা যখন কোনো খাতায় লিখব তখনই সেটি হবে লেটার, এবং বাংলায় লিখলে হবে সেটি হবে বর্ণ। তাহলে বন্ধুরা, সংজ্ঞাটা আমরা আবার একটু দেখে নিই। সংজ্ঞাটি হচ্ছে ইংরেজি বর্ণমালা লেখার জন্য, এটাই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে ইংরেজি বর্ণমালা লিখতে হবে। লেখার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেটাই হচ্ছে লেটার। এবং এই লেটার হচ্ছে দুই প্রকার। দেখুন, লেটার হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে ক্যাপিটাল লেটার এবং আরেকটি হচ্ছে স্মল লেটার। বন্ধুরা, আমরা একটু মুছে দিই। দেখুন, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, তার মানে লেটার, এটার যদি আমরা বাংলা ভার্সনটা বুঝতে চাই তাহলে এটি হচ্ছে বর্ণ, বাংলায় হবে বর্ণ, এবং ক্যাপিটাল লেটারের এখানে হবে স্বরবর্ণ এবং এখানে হবে ব্যঞ্জন বর্ণ। বন্ধুরা, এটা শুধু বাংলার জন্য, এবং ইংরেজির জন্য লেটারটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং আরেকটা হচ্ছে স্মল লেটার। ক্যাপিটাল লেটার কোনগুলো হবে? যে লেটার বা বর্ণগুলো আমরা বড় হাতে লিখি, যেমন এভাবে এ, বি, সি, ডি, ই, এভাবে যখন আমরা লিখবো তখন সেটাকে ক্যাপিটাল লেটার বলবো, এবং আমরা যখন এগুলোই ছোট হাতে লিখবো তখন এগুলোকে আমরা স্মল লেটার বলবো। তাহলে বন্ধুরা, লেটার কি আমরা সহজেই বুঝতে পারলাম। এবার আসুন আমরা ওয়ার্ড সম্পর্কে জেনে নিই।
আমরা এখানে ওয়ার্ডের সংজ্ঞাটি লিখেছি, তবে ওয়ার্ডের সংজ্ঞাটি দেখার আগে আমরা একটু রিয়েলাইজেশনে আনি। ওয়ার্ডটা কি? ওয়ার্ডের কথা মাথায় আসলেই আমাদের কাছে যে বিষয়গুলো মাথায় আসে সেটি হচ্ছে যেমন পেন একটি ওয়ার্ড, মার্কার একটি ওয়ার্ড, টেবিল একটি ওয়ার্ড। আগে আমরা সেটি অনুধাবন করার চেষ্টা করি। যেমন দেখুন, এখানে আমি পেন লিখলাম। এই যে পেন লিখলাম, এই ওয়ার্ডটি লিখতে গেলে আমাকে আগে কি ব্যবহার করা হয়েছে? আমরা একটু আগেই লেটার সম্পর্কে জেনেছিলাম। তাহলে দেখুন, এখানে আমি এই ওয়ার্ডটাকে সম্পন্ন করার জন্য 3টি লেটার ব্যবহার করেছি। সুতরাং এখান থেকে আমরা সহজে বুঝতে পারি যে ওয়ার্ড লিখতে গেলে আমাকে প্রথমে যাকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে লেটার। সুতরাং আপনি যে কোনো ওয়ার্ড লিখতে যান না কেন, আপনাকে অবশ্যই লেটারের সাহায্য নিতে হবে। সুতরাং আমরা 1 নম্বর পয়েন্টে পাই যে ওয়ার্ড লিখতে গেলে আমাকে অবশ্যই লেটারের সাহায্য নিতে হবে। তার মানে আমাকে একাধিক লেটার লাগবে। আবার কখনো কখনো একটি লেটারের মাধ্যমেও আমরা একটি ওয়ার্ডকে লিখতে পারি। এবং ওয়ার্ড হওয়ার আরেকটি শর্ত হচ্ছে, এই পেন দ্বারা কি বুঝিয়েছে? পেন দ্বারা কলম বুঝিয়েছে। সুতরাং এই যে আমি পেন লিখলাম, এই পেনের কিন্তু একটি অর্থ আছে। অর্থটা হচ্ছে কলম, যার মাধ্যমে আমরা লিখে থাকি। সুতরাং ওয়ার্ড হতে গেলে আমাদের 2টা জিনিস খুবই দরকার। একটা হচ্ছে একাধিক লেটার, এবং ওই ওয়ার্ড দ্বারা অবশ্যই একটি অর্থ থাকতে হবে। বন্ধুরা, আমি একটু আগেই বললাম যে মাঝে মাঝে একটি লেটারের মাধ্যমেও যদি কোনো অর্থ প্রকাশ পায়, তাহলে ওই লেটারটিকেও আমরা ওয়ার্ড বলতে পারবো। যেমন আমি যদি লিখি এ, এ মানে কি? এ মানে হচ্ছে একটি। তার মানে এই যে আমি একটি লেটার লিখলাম, এই একটি লেটারের মাধ্যমেও আমি একটি সংখ্যার অর্থ প্রকাশ করতে পারলাম। তাহলে এটিও হবে কি? এটিও হবে একটি ওয়ার্ড। সুতরাং আমরা এখানে যে 2টি বিষয় পেলাম, সেটি হচ্ছে ওয়ার্ড লিখতে গেলে আপনাকে একটি অথবা একাধিক লেটার লাগবে, এবং ওই ওয়ার্ডের একটি অর্থ থাকতে হবে। যেমন দেখুন, এখানে পেনের অর্থ হচ্ছে কলম, এবং এর অর্থ হচ্ছে একটি। সুতরাং এর একটি কি আছে? অর্থ আছে। তাহলে আমরা ওয়ার্ডের যে 2টা বৈশিষ্ট্য পেলাম, এই 2টা বৈশিষ্ট্য দিয়ে কিন্তু আমরা আমাদের ডেফিনেশনটাকে সাজাবো। তাহলে দেখুন, আমি ওয়ার্ডের ডেফিনেশনটা কিভাবে লিখেছি। সেটি হচ্ছে এক বা একাধিক লেটার, একটিও হতে পারে আবার একাধিক হতে পারে। এই লেটার পাশাপাশি বসবে। তাহলে দেখুন তো, PEN, এটাকে কি আমরা ছাড়া ছাড়া ভাবে বসিয়েছি? না, বসাইনি। এটিকে আমরা পাশাপাশি বসিয়েছি। যদি কোনো অর্থ প্রকাশ করে, অর্থাৎ পাশাপাশি বসানোর পরে যদি এটি কোনো অর্থ প্রকাশ করে, তাহলেই সেটিকে আমরা ওয়ার্ড বলবো। এর আগে আমরা ওয়ার্ড বলবো না। বন্ধুরা, আমরা যদি এখন এক্সাম্পল হিসেবে এভাবে লিখি ADBC, আমরা দেখুন তো, এই যে আমরা একটা ওয়ার্ড লিখেছি, এই ওয়ার্ডের কি কোনো অর্থ আছে? যেমন ADBC, দেখুন আমরা একাধিক লেটারকে পাশাপাশি বসিয়েছি, কিন্তু বসানোর পরে এটার কোনো অর্থ নেই। যেহেতু এটার কোনো অর্থ নেই, সেহেতু একাধিক লেটার পাশাপাশি বসার পরেও এটি কিন্তু ওয়ার্ড হয়নি। ওয়ার্ড হতে গেলে অবশ্যই এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে, এবং ওই এক বা একাধিক লেটার পাশাপাশি বসার পরে অবশ্যই একটা অর্থ দিবে, তাহলেই সেটিকে বলবে ওয়ার্ড। যেমন দেখুন, পেন, পেন মানে হচ্ছে কলম, অর্থাৎ পেন দ্বারা আমরা কলম বুঝতেছি, অনামিকা দ্বারা আমরা নাম বুঝতেছি, এবং রাইস দ্বারা আমরা ভাত বা চাল বুঝতেছি। সুতরাং এখানে আমি যে এক্সাম্পল গুলো লিখেছি, সেই প্রত্যেকটি এক্সাম্পলের কি আছে? একটি অর্থ আছে। সুতরাং এখানে প্রত্যেকটি এক্সাম্পলই হচ্ছে ওয়ার্ড। এবার আমরা সেন্টেন্স সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, এখানে সেন্টেন্সের সংজ্ঞা এবং এক্সাম্পল লেখা আছে, কিন্তু এই সংজ্ঞা এবং এক্সাম্পল লেখার আগে বা দেখার আগে আমরা এটাকে একটু অনুধাবন বা রিয়েলাইজ করার চেষ্টা করি। বন্ধুরা, সেন্টেন্স কখন হয়? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তার মানে আপনি যখন একটি কথা বলছেন, এই যে আমি যেমন কথা বলছি, একটা বাক্যের পরে একটা বাক্য বলছি, এটাই হচ্ছে সেন্টেন্স। তার মানে সেন্টেন্স হতে গেলে কি লাগবে? আপনাকে একটি বাক্য বলতে হবে। এই বাক্যটি বলার মাধ্যমে
যাতে যিনি শ্রোতা আছেন তিনি যাতে বুঝতে পারেন সেটিরও ব্যবস্থা করতে হবে আপনাকে। অর্থাৎ আপনি এমন একটি বাক্য বললেন যে বাক্যটি আপনার শ্রোতা বুঝতে পারলো না, তাহলে সেটি কিন্তু সেন্টেন্স হবে না। সেন্টেন্স হতে গেলে আপনাকে একটা সম্পূর্ণ বাক্য বলতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, আজকে আমি সকালে উঠে, আর বললাম না, তাহলে কি আপনি বুঝতে পারলেন যে আমি কি বলতে চাচ্ছি? না, আপনি কিন্তু বুঝতে পারলেন না যে আমি কি বলতে চাচ্ছি। কিন্তু আমি আজকে বললাম, আজকে আমি সকালে উঠে বাজার করতে গিয়েছিলাম, তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন যে আমি সকালে উঠার পরে কোন কাজটি করেছি। সুতরাং এখানে আমার এই বলা বাক্যের মধ্যে বা বলা বাক্যের মাধ্যমে আপনি কিন্তু সঠিকভাবে বুঝতে পারলেন যে আমি কোন কাজটি করেছি। সুতরাং এই যে এক্সাম্পলটি আমি বললাম, এই এক্সাম্পল অনুসারে আমরা বলতে পারি যে সেন্টেন্স হতে গেলে আপনাকে কিছু জিনিস দরকার, সেটি হচ্ছে 2 বা ততোধিক ওয়ার্ড লাগবে। দেখুন বন্ধুরা, আমরা ওয়ার্ডের ক্ষেত্রে কি শিখেছিলাম? ওয়ার্ডের ক্ষেত্রে শিখেছিলাম এক বা একাধিক লেটার। কিন্তু সেন্টেন্সে এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি তাহলে দেখব যে সেন্টেন্সের ক্ষেত্রে কি লেগেছে 2টা বা 2 এর অধিক ওয়ার্ড। দেখুন এখানে লিখেছি অনামিকা ইজ এ বিউটিফুল গার্ল। এই যে একাধিক ওয়ার্ড আমরা পাশাপাশি বসিয়ে আমরা মনের ভাবটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছি। সুতরাং এটি হবে একটা সেন্টেন্সের এক্সাম্পল। বন্ধুরা, তাহলে আমরা সংজ্ঞাটা এবার রিয়েলাইজ করার মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করব সেটি একটু দেখি। তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞায় লিখব 2 বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব, এটা খুব ইম্পর্টেন্ট, যিনি বক্তা অর্থাৎ যিনি বলবেন তার মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখনই তাকে বলা হবে সেন্টেন্স। সুতরাং এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি বৈশিষ্ট্য পাচ্ছি? বৈশিষ্ট্য পাচ্ছি যে এখানে 2 বা ততোধিক ওয়ার্ড থাকতে হবে। এবার আসুন এই বৈশিষ্ট্যের সাথে আমরা একটু এক্সাম্পলটা মিলিয়ে নিই। দেখুন 2 বা ততোধিক ওয়ার্ড, তাহলে আমরা দেখি 2 বা ততোধিক ওয়ার্ড আছে কিনা। এই যে বন্ধুরা দেখুন, অনামিকা একটি ওয়ার্ড, ইজ একটি ওয়ার্ড, এ একটি ওয়ার্ড, বিউটিফুল একটা ওয়ার্ড এবং গার্ল একটা ওয়ার্ড। এখানে এই যে 5টা ওয়ার্ড বসেছে, এই 5টা ওয়ার্ড বসানোর মাধ্যমেই আমরা কিন্তু একটি সম্পূর্ণ বাক্য প্রকাশ করতে পেরেছি যে অনামিকা হয় একটি সুন্দর বালিকা। ঠিক একইভাবে দেখুন পরের বৈশিষ্ট্য বলেছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। অর্থাৎ সেন্টেন্স হতে গেলে আপনাকে অবশ্যই মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। যেমন আমরা পরের একটা এক্সাম্পল লিখি, অন্তর প্লেস ক্রিকেট। অন্তর ক্রিকেট খেলে। বন্ধুরা, আমরা যদি এখন ক্রিকেটটাকে ঢেকে দিই তাহলে কি দেখুন তো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাই কিনা। অন্তর প্লেস, অন্তর খেলা করে। এখন আপনার মনের ভিতর জাগতে পারে যে অন্তর কি খেলা করে? অন্তর ক্রিকেট খেলা করে। এই ক্রিকেট ওয়ার্ডটা এখানে আসা মাত্রই আমাদের কিন্তু মনের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশ পেল। সুতরাং সেন্টেন্স হতে গেলে অবশ্যই কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসতে হবে এবং যিনি বক্তা থাকবেন তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। বন্ধুরা, সেন্টেন্সের অনেক জায়গায় অনেক রকমের ডেফিনেশন আছে, কিন্তু সেন্টেন্সের আমি যে ডেফিনেশনটা লিখেছি এটা অলমোস্ট 100% কারেক্ট একটি ডেফিনেশন। বন্ধুরা, এই ডেফিনেশনটি যদি আপনি বলতে পারেন বা আপনি যদি মনে রাখার চেষ্টা করতে পারেন তাহলে এই ডেফিনেশনের মাধ্যমে সেন্টেন্সের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটি সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। তাহলে আমরা যদি এই লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স এই 3টা বিষয়কে আরেকটু সামারাইজ করি তাহলে কি আসলো? লেটার হচ্ছে বর্ণ বা সাংকেতিক চিহ্ন, যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা ইংরেজি বর্ণমালা বা বাংলা বর্ণমালাকে প্রকাশ করতে পারি। ওয়ার্ড কি? এই ওয়ার্ড হচ্ছে লেটারের সমন্বয়ে গঠিত একটি ওয়ার্ড, যেটা কি করবে? যেটা অবশ্যই একটি অর্থ প্রদান করবে। এবং সেন্টেন্স হচ্ছে এই কয়েকটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত একটি বাক্য, যে বাক্যের মাধ্যমে একজন বক্তা সে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারবে। সুতরাং আমরা বলতে পারি যে প্রথমে আমাদেরকে লেটার চিনতে হবে, লেটারের পরে আমাদেরকে ওয়ার্ড চিনতে হবে
কারণ আপনি যদি এই ওয়ার্ডটা লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই লেটারের সাহায্য নিতে হবে এবং ওয়ার্ডের পরে আপনাকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। কারণ আপনি যদি সেন্টেন্স লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ওয়ার্ডের সাহায্য নিতে হবে। ওয়ার্ড যখন আমরা লিখব তখন কিন্তু আমরা একটি বা একাধিক লেটারকে পাশাপাশি বসাবো। আবার যখন আমরা সেন্টেন্স লিখব তখন একটি ওয়ার্ড হলেই সেটা কিন্তু মনের ভাব প্রকাশ করবে না। যেমন আমি লিখলাম পেন, পেন দ্বারা কি মনের ভাব প্রকাশ করলো? না, পেন দ্বারা কিন্তু মনের ভাব প্রকাশ করেনি। এবার দেখুন সেন্টেন্স, সেন্টেন্স আমাদেরকে লিখতে গেলে আমাদেরকে কয়েকটি ওয়ার্ডকে নিতে হবে। যেমন আমি যদি এর আগে লিখি আই, তারপর লিখলাম হ্যাভ এ পেন, অর্থাৎ আমি যদি একটু সুন্দর করে লিখি তাহলে কি আসছে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। সুতরাং এই যে আমার একটি কলম আছে, এই বাক্যটি লেখার বা এই সেন্টেন্সটি লেখার মাধ্যমে আমি কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছি। তাহলে বন্ধুরা, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স সম্পর্কে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে গেল। যদি এই ভিডিওটি দেখার পরেও আপনাদের সেন্টেন্স, লেটার এবং ওয়ার্ড সম্পর্কে যদি কনফিউশন দূর না হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা প্রয়োজনে আরো একটি ভিডিও লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্সের উপরে দেব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমাদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা স্বরূপ আমাদের ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধুদেরকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশেই রাখবেন। ধন্যবাদ সবাইকে।